ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার তুলে ধরেন। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে নতুনভাবে গড়া এবং সামাজিক বিভাজন দূর করার পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমানের পরিকল্পনায় ৩টি বিষয় অগ্রাধিকার পেয়েছে: আইনের শাসন নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশকে ঐক্যবদ্ধ করা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি বলেন, প্রতিশোধ কিছুই ফিরিয়ে আনতে পারবে না। আমরা যদি সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি তবে সেখান থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব। হাসিনা আমলের শেষে জিডিপি বৃদ্ধি পেলেও উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও রিজার্ভ সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমেছে। এই সংকট উত্তরণে বিএনপি তাদের ইস্তেহারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী ও বেকারদের মাসিক নগদ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের জন্য ডিজিটাল অর্থনীতি ও ব্যাংকিং খাত উদারীকরণের পরিকল্পনা করছেন। প্রবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও তার বিশেষ নজর রয়েছে। বাংলাদেশের রপ্তানি খাতের জন্য আঞ্চলিক পরাশক্তি ভারত এবং প্রধান আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পতনের পর দিল্লির সাথে ঢাকার সম্পর্কের অবনতি ঘটে। এমনকি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের মতো তিক্ত ঘটনাও ঘটেছে। তবে ডিসেম্বরের শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠক ইঙ্গিত দেয় যে ভারত বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত। তবে তিস্তা পানি বন্টন সহ ১৯৯৭ সালে জাতিসংঘ পানি কনভেনশনে সই করার মতো অমীমাংসিত ইস্যুগুলো এখনো বিদ্যমান। তারেক রহমান বলেন, প্রতিবেশী হিসেবে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাই, তবে বাংলাদেশের মানুষের স্বার্থই আগে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাথেও ঢাকার সম্পর্কে টানাপোড়েন ছিল। তবে বাংলাদেশ মার্কিন পণ্যের বাজার উন্মুক্ত করার বিনিময়ে ট্যারিফ বা শুল্ক ৩৭% থেকে ১৯% নামিয়ে আনতে সক্ষম হয়েছে। তারেক রহমান বোয়িং বিমান বা মার্কিন জ্বালানি অবকাঠামো ক্রয়ের মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি আরও কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছে। সবশেষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের বড় দায়িত্ব রয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যেন মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।